আজকের ভিডিওর টপিক হচ্ছে মিসেলেনিয়াস ডেসক্রিপটিভের ম্যাথ সাবজেক্টটা নিয়ে 50 নাম্বারের থাকে 10টা প্রশ্ন করতে হয়, সম্ভবত 12টা বা 13টা এরকম প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে এনি 10 করতে হয়। এটা জিএস আর অ্যারিথমেটিক এই একটা পেপারের মধ্যেই আছে। জিএস 100 নাম্বারের এবং ম্যাথমেটিক্স 50 নাম্বারের মধ্যে 10টা অঙ্ক করতে হয়। প্রতিটা অঙ্কের মান 5 করে 12টা বা 13টা প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে যে কোনো 10টা করতে হয়। এবং এই 10টা কোশ্চেন যদি কেউ সুন্দরভাবে করে আসতে পারে, সুন্দর 50-এ 50 পেতে পারে। এবং এই 50 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ মেরিট লিস্টে জায়গা করে নেওয়ার জন্য। আর এখন যা অবস্থা, মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ এর মধ্যে কমন ক্যান্ডিডেট অনেক বেশি। দুটো পরীক্ষাকে টার্গেট করেই সবাইকে প্র্যাকটিস করতে হবে, কারণ কি দুটো পরীক্ষায় ডেসক্রিপটিভ হবে, মানে পরবর্তী স্টেপ যেটা আছে সেইটা। এবং 2 মাসের বা 3 মাসের গ্যাপের মধ্যেও হয়তো দুটো পরীক্ষা হতে পারে, এরকমও দেখা যেতে পারে। তো এই ডেসক্রিপটিভ ম্যাথ নিয়ে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারের প্রতিটা টপিক এবং প্রতিটা টাইপ সবগুলো কভার করতে হবে খুব সুন্দরভাবে। কারণ কি এই প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে শর্টে অঙ্ক করতে করে করে প্র্যাকটিস করে ডেসক্রিপটিভে অঙ্ক করার যে ধারণাটা, সেইটা অনেকটা বিলুপ্ত হয়ে যায় বা বিলোপ পায়। সেই ক্ষেত্রে এইটাকে হ্যান্ডেল করার জন্য একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে করতে হবে। যারা বাংলায় স্বাচ্ছন্দ্য বাংলায়, যেটা ইংলিশে স্বাচ্ছন্দ্য ইংলিশে, সেইভাবে করতে হবে। এবার কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো পরে একটু বেশি জোর দিতে হবে। প্রথমে হচ্ছে এভারেজ বা গড়, সেখান থেকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন তৈরি হতে পারে। আর একটা কথা যেটা আসন্ন এই পরীক্ষাটার জন্যে ক্লার্কশিপে যে 4টে শিফটের কোশ্চেন হয়েছিল, তাতে খুব সুন্দর সুন্দর ম্যাথ ছিল। সেই ম্যাথগুলো করার জন্য বেস ক্লিয়ার হওয়া খুব দরকার ছিল বলে আমার মনে হয়। সেই অঙ্কগুলোকে যদি ডেসক্রিপটিভ ওয়েতে করা যায়, সেটাও খুব ভালোভাবে একটা প্রিপারেশান করা যাবে এটা নিয়ে। তো ফার্স্টে আসি যে টপিকটা, সেটা হচ্ছে এভারেজ বা গড়। এখান থেকে প্রতিটা টপিক দেখতে হবে। তারপরে একটা এভারগ্রিন একটা টপিক হচ্ছে এপিজিপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রকৃতি, বা জিপি গুণোত্তর প্রকৃতি। এই দুটো জিনিস থেকে প্রতিটা, এখান থেকে বেশি টপিক নেই বা টাইপ একটা দুটো বা তিনটে এই টাইপেরই কোশ্চেন আসে, তাও এটা করতে হবে। সিম্পলিফিকেশান, যে কোনো ধরনের সিম্পলিফিকেশান আসতে পারে, বেস ক্লিয়ার হওয়া খুব জরুরি। আর সবথেকে ভাস্ট একটা বড় জিনিস হচ্ছে পার্সেন্টেজ, শতকরা। এটার সঙ্গে পার্সেন্টেজের সঙ্গে মিক্সচার এটা হতে পারে। পার্সেন্টেজের সঙ্গে প্রফিট লসের তো একটা খুবই বড় সম্পর্ক। এইটা পার্সেন্টেজটা এমনি নিজের যেমন একটা চ্যাপ্টারের যে কোশ্চেন আছে সেটা করতে হবে, তার সঙ্গে প্রফিট লস খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 12টা কোশ্চেনের ভিতরে 3টে থেকে 4টা কোশ্চেন প্রফিট লস থেকে ধরা যেতেই পারে, আর মিক্সচার থেকে একটা বা দুটো। তারপরে আসি ওয়ার্কম্যান ওয়েজেস। এইখান থেকে একটা বা দুটো কোশ্চেন এখান থেকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন তৈরি হতে পারে, এবং এই কোশ্চেনগুলোকে লিখে লিখে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে। তারপরে আসি ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক, পাইপ, এইগুলো দিয়ে খুব সুন্দর কোশ্চেন আসে এবং এটা খুব সুন্দরভাবে উত্তর লেখা যায়। লসাগু গসাগু নিয়ে ইন জেনারেল কোশ্চেন একটা বা দুটো টাইপের হতে পারে, এবং সেগুলো আসলেও আসতে পারে, কিন্তু বিগত বছরের কোশ্চেনগুলোতে লসাগু গসাগু সম্ভবত একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ছিল এরকম। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এখান থেকেও কোশ্চেন দেখা যেতে পারে। বিশেষ করে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কোশ্চেন দেখা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কম্পাউন্ড ইন্টারেস্টটা খুব ভালো করে করতে হবে, বা মিক্স কোশ্চেন, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে মিক্স কোশ্চেন যেগুলো, সেগুলো আমরা এতদিন ধরে শর্টকাট পদ্ধতিতে করে এসেছি, কিন্তু এই মিসেলেনিয়াস ডেসক্রিপটিভের ক্ষেত্রে এটা কিন্তু শর্টকাটে করলে হবে না, এটাকে ডেসক্রিপটিভ ওয়েতে করতে হবে। সেই জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর একটা কোশ্চেন আসে ওই স্পেশাল টাইপের, যেটা উভয় বিষয়ে এতজন পাস করলো বা উভয় বিষয়ে এতজন ফেল করলো, টোটাল কতজন পরীক্ষা দিয়েছিল, বা এই বিষয়ে কতজন ছিল, এই যে টাইপটা আছে সেই টাইপটা খুব ভালো মতো দেখতে হবে। এখান থেকেও কোশ্চেন দেখা যেতে পারে। তারপরে আসি পার্টনারশিপ। পার্টনারশিপ থেকে একটা বা দুটো কোশ্চেন, দুটো কোশ্চেন না হলেও একটা কোশ্চেন দেখা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। পার্টনারশিপ নিয়ে একটু লেন্দি কোশ্চেনও আসার সম্ভাবনা থাকে, সেই জন্য খুব সুন্দরভাবে এটা প্র্যাকটিস করতে হবে।
তারপরে যেটা করতেই হবে বলে আমার মনে হয়, কারণ এখনকার দিনে কম্পিটিশান যে হারে বাড়ছে সেই হারে বা কোশ্চেনের লেভেল যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে প্রবাবিলিটিটা, নর্মাল প্রবাবিলিটি যে কোশ্চেন, প্রবাবিলিটি হয়তো হার্ড কোশ্চেন না এলেও নর্মাল প্রবাবিলিটির যে কোশ্চেনগুলো সেগুলো করে যাওয়াটা খুব সেফ অপশান হবে। কারণ কি এখন এই প্রবাবিলিটি থেকেও কোশ্চেন আসতেই পারে, না আসার কিন্তু কিছুই নেই। তাহলে একবার সাম আপ করে দিই কী কী হলো। এভারেজ হলো, এপিজিপি, সিম্পলিফিকেশান, পার্সেন্টেজ, মিক্সচার উইথ পার্সেন্টেজ অর প্রফিট লস উইথ পার্সেন্টেজ, ওয়ার্কম্যান ওয়েজেস, ট্যাঙ্ক পাইপ, লসাগু গসাগু, সিম্পলিফিকেশান, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, স্পেশাল টাইপ যেটা বললাম, উভয় বিষয় নিয়ে যেটা থাকবে বা উভয় বিষয়ে এতজন ফেল করেছে বা এতজন পাস করেছে এরকম, পার্টনারশিপ, নর্মাল প্রবাবিলিটি কোয়েশ্চেন। আর এরপরে 2Dর কিছু অঙ্ক যেমন রম্বস, ট্রাপেজিয়াম, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো, এবং 3D আসার চান্স খুব কম, তাও সেফ অপশানের জন্য কিন্তু 3D করে যেতে হবে। এই চ্যাপ্টারগুলো থেকে প্রতিটা টাইপ যদি কমপ্লিট করে যাওয়া যায়, লিখে লিখে করে যাওয়া যায়, খুব ভালো পরীক্ষা হবে। 50-এ 50 পাওয়াও এখান থেকে খুবই সম্ভব, এবং 50 পেলে মেরিট লিস্টের দৌড়ে এগিয়ে থাকাটাও খুবই সম্ভব। এবং সবাই নিশ্চয়ই ক্লার্কশিপ, ডেসক্রিপটিভ এবং মিসেলেনিয়াসের ডেসক্রিপটিভ এই দুটোর একসঙ্গে কম্বাইন্ড করে ইন্টিগ্রেটেড ওইতেই পড়াশোনা করছো। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। সবাইকে অল দ্য বেস্ট। আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।